ঈদযাত্রায় দেশের সব মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ। উত্তরের পথে যানজট নেই, তবে পরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আছে। এদিকে ঢাকা বরিশাল মহাসড়কে সরু রাস্তা ও ধীর গতির যানবাহনে ভোগান্তি বেড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সুলতানা মরিয়ম। পদ্মা সেতু পেরিয়ে দক্ষিণের পথে বরিশাল মহাসড়ক ঈদযাত্রায় দুর্ভোগের আরেক নাম। সরু এক লেনের সড়ক ধীরগতির অবৈধ যানবাহনের দখলে। 2015 সালে মহাসড়কটি 6 লেনে করার সিদ্ধান্ত হলেও নানা জটিলতায় কাজ শুরু হয়নি। তাই ঈদে ভোগান্তি কমাতে কাজ চলছে বলে জানায় সড়ক বিভাগ। 6 লেনে উন্নীতকরণ, এটার জন্য আমাদের অলরেডি ভূমি অধিগ্রহণের কাজ সমাপ্তর পর্যায়ে। কে এই কাজটা বাস্তবায়ন করবে সেটা সিদ্ধান্ত গ্রহণের কাজ চলছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক 4 লেন হওয়ায় ঈদযাত্রায় মিলেছে স্বস্তি। পাশাপাশি হাটি কুমরোল ইন্টারচেঞ্জের কাজও শেষ হয়েছে। যানজট এড়াতে ও নিরাপত্তা নিশ্চিন্তে প্রস্তুত হাইওয়ে পুলিশ। মহাসড়ক 2 লাইন থেকে এবার 4 লাইন করা হয়েছে। কোনো যানজটের কোনো আশঙ্কা নাই, কিন্তু খুব সুন্দরভাবে মানুষ যাতায়াত করতে পারবে। রাস্তা ক্লিয়ার হওয়ার কারণে সেই যানজটটা আসলে নাই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের কাজ ও পশুবাহী যানবাহনের নিরাপত্তায় কাজ করার কথা জানান সংশ্লিষ্টরা। যেহেতু এবারের পশুর হাটের বিষয় আছে, পশু চলাচলের বিষয় আছে, আশা করা যায় এবারে কোনো সমস্যা হবে না। সম্মানিত যাত্রীগণ যাতে নিরাপদে পরিবারের সাথে উদযাপন করতে পারে, আমরা অলরেডি এজন্য কাজ শুরু করে দিয়েছি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, তবে গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার অভিযোগ রয়েছে। 65 কিলোমিটার এই সড়কে দায়িত্বে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। আধা ঘন্টা ধরে দাঁড়া আছে, কোনো গাড়ি পাচ্ছে না। 2-1টা গাড়ি দাঁড়াইতেছে, কিন্তু ভাড়া চাইতেছে বেশি। সকাল 9টার সময় আইছি, সকাল 9টা থেকে দাঁড়ায় রয়েছি। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। সুলতানা মরিয়ম, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।